হাই গাইস, আপনারা তো জানেন যে একটা নতুন বিল্ডিংয়ের কাজ যখন শুরু হয় তখন তলে আপনার গাঁথাগুলা খান্দা হয়। তো গাঁথা খান্দার পরে ভাবা হয় না, গাঁথা খান্দার আগে ভাবা হয় না তলে কি হব, কী রকম হব বা তলে কী রকম মাটি বেরোব, এই বস্তুটা প্রথমে আপনার বোঝা যায় না বা ভাবা যায় না। কারণ আমি যখন কাজটা নিয়েছি তখন পলক মাটি দিয়ে আপনার একদম ফিল্ডিং করা ছিল। তো গাঁথা খানবার যাইয়া তলে পাইলাম খালি ইটার ডোগরা ভাঙা ইটা, পুরোনা মেডিকেল একটা ভাঙ্গিয়া যত ঘরের বস্তু বাহিনী বাইরেছে সম্পূর্ণ বস্তু বাহিনী গুনাই না এই জায়গায় পুঁতছে। তো এটা মালিকের দোষ না, কারণ মালিক এই জায়গায় মাটিটা কিনছিল কিন্তু ভরবার দিছিল অন্য একজনরে। তো উনি কী করছে, তলে সব এটা ডগরা দিয়া আপনার ভইরা দিছে, উপরে পলক দিয়ে দিছে, মালিকে তো দেখে নাই। তো আজকে আমরা কামে আসার পরে দেখি তলে খালি ইটের ডগরা আপনার অনেক কষ্ট হয়েছে। এবং বর্ষার দিন আপনারা জানেন বৃষ্টি এবার হইতেছে, তো জেসিবি দিয়ে গাঁথা খান্দা হয়েছে, কিন্তু পানিটা বন্ধ করার কোনো উপায় নাই, কারণ অন্যদিকে একটা বাউন্ডারি ওয়াল আছে, সে ওয়ালের তল দিয়ে খালি আপনার ইটা ডগরায়। তবুও আপনার যেভাবে কাজটা আরম্ভ করছি আপনারা দেখতে থাকুন, আমি পার্ট বাই পার্ট দেখাবো। তো আমরা ফাইনালি সবটি আমরা একটা লাইনে 7টা পোস্ট হব। তো 7টা পোস্টের ইতিমধ্যে আপনার ফর্মা বহাইছি, ফর্মা বহিয়ে পেপার মাইরে সাইড দিয়ে মাটি দিয়ে যেভাবে কাজগুলো করতেছি, তে আপনার হয়তো আমরা পারুম কাজটা পরিপূর্ণ করার জন্যে। আশা করছি 3-4টা পার্টি ঘুরে গেছে, তারা পারে নাই। তো আমি কাজটা আরম্ভ করছি, আপনারা দেখতে থাকুন যাতে আপনার দোয়ায় আমি কাজটা উঠাইতে পারি। তো ফাইনালি আপনারা আজকে পোস্ট বহাবো, পোস্ট বহিয়ে আপনার ঢালাই করব। এখন আপনার সোলিং হব, সোলিং হওয়ার পরে আপনার পিসিসি করব, পিসিসি করার পরে জালি দিব, জালি দেওয়ার পরে পোস্ট খাড়া করব। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি A to Z দেখাইতে থাকবো, তারপরে একটা বিল্ডিংয়ে কত টাকা খরচ হয় তাও আপনাদেরকে বুঝিয়ে দেব। ধন্যবাদ।